এই বাবা তাহলে ভাবে কি দেখলো আমরা যে করবো আমাদেরকে কেউ যেন দেখে না নেয়, আমাদের যেন কেউ দেখে না নেয়। তার তাকাচ্ছে ঘরে তাকাচ্ছে একটা দৌড়ের কাছেই ঝরে সেই পাহাড়টার কাছে গিয়া দুই ভাই বাবা আশ্রয় নিল। বলছে আরে সাইডে থাকবি না পাহাড়ের ওপরে যাবি? বলে ওপরে যাওয়া খুব মুশকিল, আমরা ছোট ছোট ছেলে গড়ে পড়ে গেলে শেষ। বাবা যেখানে কোরআন নাযিল হয়েছিল হাজি সাহেবরা দেখে এসে এবার সব বললাম যে না উঠে দেখবো, কিন্তু ক্ষমতা হইল না, এত উঁচা এত উঁচা ওনার ক্ষমতা হলো না। তার এসো যেখানে নবী 3 দিন লুকাইয়া ছিলেন আবু বকরকে নিয়ে, নবীর জীবনীতে শুনেছেন। গাড়ি ভাড়া করে গেলাম ঠিকই, কিন্তু বাবা দেখার পরে আর সাথে জুটল না, এত উঁচা এত উঁচা। আশ্চর্য হলো বাবা, আমার আবু বকর নবী দেখার করে কি করে উঠেছিল, এত উঁচু পাহাড়। ছেলে দুটো বললে আল্লাহ আমরা উপরে যেতে পারবো না, পাহাড়ে উঠতে পারবো না। ছোট ভাই বড় ভাই বললো দাঁড়াবে এটা ঘুরে ঘুরে দেখি যে আমাদের দুই ভাইয়ের বডিখানে আটবে, এরকম একটা গর্ত দেখতে পারলে ওইখানে গিয়ে আমরা আশ্রয় নিব। এটার খোঁজাখুঁজি করতে করতে একটা ছোট্ট গর্ত পাওয়া গেল। দুই ভাই গিয়া ওই গর্তের মধ্যে বাবা লুকাইয়া গেল। সন্ধ্যেবেলা আবার বের হবে, আবার মদিনায় দৌড়াবো, এটাই হলো মনের বাসনা রে বাবা। কিন্তু বাবা তো ছোট ভাই তো বলে দাদা আমি আর পারছি না, আর আমি পারি না, শরীর যেন অচল হয়ে গেছে। বাবা খাওয়া নাই পিয়া নাই ঘুম নাই, সারা রাত্রি দৌড়েছি, শরীর যেন অচল হয়ে যাচ্ছে। 6 বছরের ছেলে আমার মা গো, আমার বোনেরা দিদিরা ভাইরা 6 বছরের ছেলে কত বড় হবে না মা, 6 বছরের ছেলে আর পারে না, ঢেলে পড়ে যাচ্ছে। বড় ভাইটা বলা চলবে আমার বলে মাথা দিয়ে, আমার বলে মাথা দিয়ে তুই ঘুমিয়ে যা, আমি তাকে ঘুম পাড়াই মাথায় ছোট ছেলেটা বড় ভাই করে মাথা দিয়ে বাবা ঘুমিয়ে গেল। এই ঘুমাতে ঘুমাতে দিনটাও চলে গেল। ছোট ভাই বলছে বড় ভাই ঘুমটা ভেঙে গেল। সন্ধ্যা লাগবার কত দেরি, মানে সন্ধ্যা লাগলে মাথাবে গায়ে বাতাস লাগবে, পাহাড়ের ভিতরে গরম হয়ে আছে। বড় ভাই বলছে ছোট কতটা বেলা, তখন তার বড় ঘড়ি ছিল না যে ঘড়ি দেখে বলবে কটা বাজছে, কতখানি সন্ধ্যা লাগতে আছে। ও বাবুরা বলে দেখ তুই যেখানে আমিও সেখানে, বেলা কতটা কিছু বোঝা যায় না, পাহাড়ের ভিতর খানা এতই অন্ধকার এতই অন্ধকার। ছোট ভাইকে বলে দাদা গো আমি একটা কথা বলি। বলে কি কথা? বলে তুই তো আরাম করো না, আমি তোমার ঘরে বাধা দিয়ে সারাদিন আরাম করো না। আমি 1 পা 2 পা গুনে আস্তে আস্তে করে গিয়ে আমি একবার বাহির থেকে দেখে আসি, পাখানা বার করে পশ্চিম খবরে তাকায় দেখে আসি সন্ধ্যা লাগতে আর কত দেরি আছে। হায় রে কপাল, বড় ভাই বোঝে দেখি মা হারিয়েছি বাপ হারিয়েছি, জিন্দাতে মারফানে বহিনটাকে হারানো। ওরে শোনে আর শুনে না, আমার ছোট ভাইকে আমি হারাতে পারবো না, আমার ছোট ভাইকে হারাতে পারবো না। কেন? বলো তুই বাইরে যাবি, সন্ধ্যাবেলাতে কত দেরি তাই দেখতে। এবার তোকে যদি কেউ দেখে নেয় লাফা দিয়ে টানলে বাহির করে দেবে, আর বাহির করালে তখন একলাই হয়ে যাবো, দরকার নেই ভাই। মনে রাখো কাদরে কইবিহি ওয়া শাররিহি বিনাল্লাহি তাআলা ওয়া মাশাআল্লাহ। ও ভাই এই চরণের কপালে আল্লাহ যেটা লিখে দিয়েছে সেটাই ঘটবে। ভালো মন্দ যা কিছু আমার আল্লাহ হইতে হয়। ও ভাই আমাকে একবার যেতে দাও, আমাকে একবার যেতে দাও, আমি একবার দেখে আসি। বড় ভাই বললে যখন যাবি তো যা, তবে সাবধানে সাবধানে পা ফেলাবি। কেউ যদি মানুষের আঘাত পায়, মানুষের গলা পায়, তাড়াতাড়ি করে মাথা ঢুকিয়ে নিবি। আচ্ছা ঠিক আছে ভাই।